পৃথিবীর সব মানুষ মুসলমান, মুমিন মুমিনের ভাই। আল্লাহ পাকে হাতর 5টা আঙ্গুল সমান করছে না, এজন্য ইমানদার ও সারা স্তর দরজা আল্লাহ সমান দিছে না। এক গুরুরে আল্লাহ গরিব বানাইছে আর এক গুরুরে ধনী। দুনিয়ার স্মৃতি ইতিহাসের মধ্যেও দেখা যায়, এক বাবার 5টা সন্তান যদি থাকে, সবচাইতে বেখামায়া নিষ্কর্মা দুর্বল বেআক্কল যে সন্তান থাকে, সবল সন্তান তাকিও দুর্বল সন্তানের প্রতি মাই বাবার মায়া বেশ থাকে। জানতেন পাইছি আমরা, তাইন বুধবাইমু যে ছেলে বা মেয়ে পুরাপুর কর্মখান নাই, পুরা আকলওয়ালা নাই, পুরা ইজ্জতওয়ালা নাই, দুর্বল বেআক্কল বেখামায়া, ও বেখামায়া আওলাদর প্রতি মা বাবার করুণা দয়া মায়া বেশ থাকে। চিন্তা হইয়া থাকলো হেন সবল আছেন চলতে পারবা, তান আকল আছে চলতে পারবা, তান ইজ্জত আছে চলতে পারবা। আমার এটা বেখামায়া, আমি মরি গেলে আমার এগুলো চাইব খে। আমার বেখামায়া বেআক্কল আওলাদ তো সারা সমান, বেআক্কল বেখামায়া আওলাদের প্রতি সুনজর রাখবো খে। এজন্য দুনিয়ার সব মায়ার বাবায় বেআক্কল বেখামায়া আওলাদের প্রতি দয়ার মায়া রাখে বেশ। বড় আওলাদ গুলারে ধনী গুণী সম্মানী শিক্ষিত, এরার কাছে ওসিয়ত করে, আমি মরি যে বাঁচতাম না, তোমরা আমার ভিতরে চাইও, আমারও বেআক্কল তোমরা একটু দয়া করিও মায়া করিও বা চাইও। বিপদ ভরিয়া এগুলো তো উপাস রয়ে না, কোনো কারণে দুঃখ পায় না, তুমি তেন খেয়াল রাখিও। কোন কারণে দয়ায় আর মায়ায় নাইনি, মার বাপর খেয়াল বেশ ওগু বেখামায়া। আরে আল্লাহর বন্দেগান যদি সন্তান দরিদ্র হওয়ার কারণে, আকলহীন শিক্ষাহীন সম্মানহীন হওয়ার কারণে মা ও বাবার মায়া তার বেআক্কল সন্তানের প্রতি দুর্বল সন্তানের প্রতি বেশ থাকে, আমার আল্লাহ কামুল হাকিমিন সৃষ্টি করছেন সৃষ্টি জগৎ, আল্লাহর জগতের সঙ্গে মায়া আছে। তবে মানুষ জাতির মধ্যে মুমিনের মধ্যে যারা গরিব ধৈর্যশীল সবর শুকুর করেনেওয়ালা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে গরিব শ্রেণীর মুমিন হলরে পছন্দ বেশ করে। আস্তা দিন খাইছে না, এশার নমাজ ভরিয়া আল্লাহর উপরে বোর করিয়া সবর করি ফুটি রইছে। কেউরর গেছে না, কেউরর গেছে শর্মর কারণে, কেউরর কাছে কুচ্ছে না, চুরি তো গেছে না, ডাকাতি তো গেছে না, ঠগা তো গেছে না, কুচ্ছু না করিয়া সবর করিয়া আল্লাহর উপরে বই রইছে। তাজুদ রক্ত উঠছে, উঠিয়া আল্লাহর কাছে এখন নমাজ ভরিয়া খান্দের, তাজুদ রক্ত উঠছে, নমাজ ভরিয়া আল্লাহর কাছে খান্দের, ফজরের জমাত গিয়া দরের আল্লাহর কাছে আবারও খান্দের। আরে দুধ পিপাসায় খান্দে শিশু, ডাকিয়া হয় নুমা, কুলের শিশু গেল মারা ফিরিয়া চাইলায় না। বাচ্চায় যখন খান্দে, মাই যে কোনো পরিশানিত থাকুক, যে কোনো খামত থাকুক, দুধর সন্তানে খান্দিলে মার কলিজায় জারে না, খাম ফালাইয়া জরুরত ফালাইয়া আয়েশ আরাম ফালাইয়া মেহনত মুশক্কত ছাড়িয়া নিজের বাচ্চারে আনিয়া টান দি কুলোর মাঝে লইয়া দুধ পান করাইয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা নেই। আরে দুনিয়ার মায়ে যদি তার বাচ্চা খান্দনের কারণে তার প্রয়োজন ত্যাগ করিয়া বাচ্চা শান্তি দিত চায়, আল্লাহর গুলাম গরিবে বুকাশি পিয়াসি অবস্থায় আল্লাহর কুদরতর কদম সজিদা করিয়া, আল্লাহর উপরে তওয়াক্কুল ভরসা করিয়া সবর করিয়া রাত্রে শুই রইছে পেটর মাঝে জাতা মারি দরিয়া, তাজুদর সময় উঠিয়া না খাইয়া আবার আল্লাহর কাছে নমাজ ভরিয়া খান্দে, ফজর আবার আদায় করিয়া আল্লাহর কাছে খান্দে। আমার আল্লাহর রহমতে বরদাস্ত করে না, তার খান্দন রে আল্লাহ সঙ্গে সঙ্গে তার কুদরতর কৃপায় কবুল করিয়া নি। এজন্য ধনীর অনেক আগে আগে সবর শুকুর করনেওয়ালা প্রকৃত মুমিন রে আল্লাহ জান্নাতর মধ্যে পৌঁছাই দিলাইবা। ধনী মানুষ তার বিপরীত ফেট পরিয়া খাইছেন, বালা কুরমা ফুলাও দিয়া বালা খানি খাইছেন রাইত, তাই খাইয়া কইতা শুকুর শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বড় খাওয়াইলা, তোমার প্রশংসা তোমার শুক্রিয়া, খুব ভালো আমারে খাওয়াইছো। ঘুমাইছইন আরামে, তাজুদর সময় উঠিয়া নমাজ পড়িছইন। আপনার ছেলে যদি বালা করি খাইয়া আপনারে বালা ব্যবহার পাইয়া আপনার লাগি বালা ব্যবহার করি, এখান তো শুক্রিয়া সুন্দর বালা লাগবো। উফাস ছেলে যেটা বুকাশি পিয়াসি, হে যদি বুকা বাগা পিয়াসি তাকিয়া আপনি জানইন, আর এর বাদেও আপনার কদম সুমা দে সালাম দে বালা মাত মাতে, দয়াটা খার প্রতি বেশ হইব। যাইন বালা খাইয়া আপনার বালা ব্যবহার করা এহেন লাগি দয়া বেশ না, যাইন উভা কাভা তাকিয়া বুকা বাগা পিয়াসি তাকিয়া ব্যবহার ব্যতিক্রম হইছে না, সুন্দর ব্যবহার আপনার লাগি করডা,
আপনি জানোই না বার্তান বুক পিয়াসর হালতটা, আপনার করুণা দয়া টাকার প্রতি বেশ হইব, ও বুকাশি ছেলের প্রতি। ও তার লাগি রে মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ সবর করে নেওয়াল্লাহ, শুকুর করে নেওয়াল্লাহ এরারে পছন্দ করিয়া তাকে। সবর তো বুকে পিয়াসে ময় মুসিবতে মানে করে, আর শুকুর তো মানুষে আপনার কি তৃপ্তি আনন্দের সময় করিয়া তাকে। শুকুর কোন সময়? বিয়া করছে, অত সুন্দর বউ পাইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তকদিরও দিছে, শুকুর করছে। তুই শুক্রিয়া বাল্লা কথা বালা করতা, বাল্লা জিনিস শুক্রিয়া আদায় করতা। বউ খানা, বিয়া শাদি করছে, বড় উয়ামা করি, বিবি ভরি গেছে খানা, ব্যাটারি বদলাইল, চৌকর ব্যাটারি বদলাইল, দেখতে দেখা গেছে চৌক আছে, আনিয়া দেখা যায় আধা ব্যাটারি আছে, দেড় ব্যাটারি নাই। এখন যদি কিতামারানির গাইতে ঠগিয়া রাখছই না কইয়া খাদায়, বউর উপরে কিল দুর্মুস আরম্ভ করে, জুলুম, এটার নাম জুলুম। আর যদি এখন কয় আমার তকদিরওয়ালা মরি গেছে, আমি সবর করলাম, তকদিরওয়ালা মরি গেছে, আমি সবর করলাম, আল্লাহর লগে তোমার শুকরিয়া আদায় করলাম। যদি আধা ব্যাটারিও থাকতো না, তাহলে আরো তো দিনের মন্দ হইতো আসিল। যেহেতু তুমি আমার মতো স্বামীর জন্য আধা ব্যাটারি, আপনার আধা ব্যাটারিওয়ালা বিবি ভাগ্য জুটাইছো, দেড় ব্যাটারি নাই আমি সবর করি লাইছি, আর আধা ব্যাটারি আছে জন্য শুকরিয়া তোমার আদায় করছি। এখন আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, পাক পরওয়ারদিগারে আলম আপনার কি বলেন তে মুসিবত, দেড় ব্যাটারি বউ মুসিবত ভরছে, ইনো সবর করছে, আর আধা ব্যাটারি আছে ওনো শুক্রিয়া, আধা ব্যাটারি বুঝছো নি, তুলা তুলা দেখে একশোকে ওখানে শুক্রিয়া আদায় করছে। আল্লাহ যদি একইবারে খানা হইতে তো মরি গেছিলাম, ওখানে যে তুমি করছো আমার তুলা তুলা দেখে শুক্রিয়া তোমার। সবর এবং শুকুর দুইটা আদায় করছে। সবর আর শুকুর করার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি করবা মুসলমান, পাক পরওয়ারদিগারে আলম দুনিয়াতেও খুশ, আখিরাতেও তোমার জন্য খুশ। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহর যাতে ফরমাইছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। সুসংবাদ কিওর বেস্তর কার লাগি? যারা সবর করছে। কোন জায়গা তাইছে এই কথা যে আপনার ওবাশশিরিস শাক, ওবাশশিরিস শাকিরিন আছে, শুকরিয়া আদায় করবার লাগি আপনার সুসংবাদ নাই। তাই মুসলমান আল্লাহর বন্দেগান গরিবর প্রতি আল্লাহর দয়া এহসান বেশি কথা দেখানোর জন্য চাই। গরিবরে পাক পরওয়ারদিগারে আলমে বুনিয়াদ ইসলাম পাঁচটার মাঝে মাত্র দুইটা আদায় করলে আল্লাহ খুশ হইয়া থাকে। আমরা বলে কেউ কেউ চাই তিনটা করে নিতাম, বলে কেউ কেউ চাই তিনটা করতাম। কোন তিনটা? দুইটা হইয়া থাকলো, একটা হইল নমাজ আর একটা হইল রোজা। গরিব ধনী সবরে আল্লাহ কইছেন সমানে সমান। আরে ধনী মানুষ মরলে জনজাত দেখি, তানার গুণা নাই হল তা নেকি, কমিনদালির বিচার নাই খায় টগি টগি, বালা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি, আঞ্জা করি দরে চাচায় পয়সার কুতি, নমাজ রোজার লগ নাই আটিতে মারতি, হামলা করি নে খাড়িয়া খামলা মানের গরু, আর রাড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দরু। হালত চলছে ওলা, হালত চলছে ওলা। আল্লাহ দিছেন এক ফাকির, হে করে আর এক ফাকির। ও মুসলমান লক্ষ্য রাখো ভাই, আল্লাহর যাতে গরিবদের জন্য দুইটা ফরজ, ইমানের বাদে দুই, বুনিয়াদ ইসলাম ফাস, কিন্তু গরিবর বেলায় দুই। অত মায়া, অত মায়া। পাক পরওয়ারদিগারে আলমে টাইমে নমাজ রে আদায় করো, আর আপনার কি মুয়াফিক সময়ে নির্ধারিত সময় আই গেলে তুমি যদি আপনার উপযুক্ত রোজাদার হইয়া থাকো, নির্ধারিত সময় আই গেলে রোজারে আদায় করো। নমাজ কোনো অবস্থায় তোমার জন্য আর রেহাই নাই। গরিব হও ধনী, নমাজ রেহাই নাই। যত সময় হুশ আছে, পাগল নাই, বেহুশ নাই, না বালিক নাই, আপনার বালিক হয়ে গেছো, এমত অবস্থায় হুশ জ্ঞান সব তোমার ঠিক আছে। বেমার হওয়ার বালাও, বেমার তোমার কি বলে মরণ পর্যন্ত রক্ষত নাই। বেটিন তোর লাগি আবার আল্লাহ এহসান করে লিছে, তা বড় কষ্ট। দুর্বল মানুষ, দুর্বল আল্লাহ এহসান করতে চায়। জন্মসূত্রে মা বই নামরার যারা এরা দুর্বল, প্রতিটা মাসও আল্লাহ সুযোগ দিয়া দিস, নিচে 3 দিন আর উপরে 10 দিন। যখন তোমার পিরিয়ড চলবে, সেই পিরিয়ড থাকাকাল সময় আওরত তোমার নমাজের জরুরত নাই। গরিব আর ধনী বেটিন তোরে বড় মায়া করছেন। পিরিয়ডের সময় শারীরিক দুর্বলতা, পিরিয়ডের সময় শারীরিক দুর্বলতা, শরীরের মধ্যে নানান নমুনার আপনার কি বলে দুঃখ কষ্ট। পাক পরওয়ারদিগারে আলমে এই সময় কোন নমাজ খোঁজাও লাগে না। এমনি নমাজ যদি তোমার কজা ইয়া থাকে, কজা আদায় করা আপনার কি বলে ফরজ।
মহিলার বেলায় নমাজ কজা হইছে 3 দিন থাকি 10 দিন পর্যন্ত পিরিয়ড থাকাকাল সময় আল্লাহর যাতে মাফ করে দিলাইছে, নমাজ লাগতো না, কজা করা দুয়ারনি লাগতো না। আচ্ছা, আল্লাহ যখন বেটিন তোর এই দয়াখান করছেন পিরিয়ডের সময় শারীরিক দুর্বলতা, এরা নাপাকি সময় শারীরিক দুর্বলতা নানান যন্ত্রণা শরীর আল্লাহ এহসান করছেন, তান এবাদত চাইতরা না। আমরার আগুন মাইয়া মারা যদি মেন্সওয়ালা আওরত যায় না, বা গ্রামের বহুত জায়গা আছে, গরু আইয়া কইব কিতা মারাওনি, তোমার ওই সময় আইয়ালো খালি যন্ত্রণায় ভাই মারা যার আওয়ার বাদেও তুমি খালি উজোর করো। আপনারা না করো কুয়া, দেশও আছে, পরিস্থিতি দেখুন যেন। আল্লাহ মায়া করছেন পিরিয়ডের সময় নমাজ পর্যন্ত না করি দিলা লাগতো না, রোজা খোঁজা করো, এই সময় খাও, দুর্বল তুমি খাও। পরবর্তী সময় যখন সুযোগ সুবিধা হয় তখন রোজাগুলারে আদায় করি লওয়ার নির্দেশ আল্লাহর যা তোর আইসি। আগে দিয়া গোয়া, আগে দিয়া গোয়া, আগে দিয়ে একটু আগে কোয়া, তোরা দুরূদ পড়ো কোয়া, জিকির করো কোয়া, আগে দিয়া কোয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো মানুষ আইবা, আর টাইম রয়েছে, গতিকে বারবার টানা তাকি একবারে টানি লেওয়া ভালো, আরো তোলা গই যাক। ঠান্ডার দিন আছে, শরীরও আরাম পাইবা। আর খালি জায়গা যদি ফাঁক মরি যায় তে মামুজি হরি যাবা। আমরা দুইজনের মাঝখানো খালি জায়গা পাইলে অত মায়ার এক মামু, মায়ের লগে ছোটো কালো মামুর বাড়ি গেলে আপনার মামুর মায়া বড় তাকে উড়ো লইন, মামায় উড়ো লইন, খান্দ লইন, চকলেট দিন। বড় আর বাদে আস্তে আস্তে মামা বাইকনার সম্পর্ক দূর আরম্ভ হয়, আর খান্দা লইন না। কিন্তু আল্লাহর সৃষ্টি করা এক মামু আমরা সৈনি, মামু ইয়া তাংলা শয়তান। এই শয়তান মামু আমরা যত বড় হই, ই মামুর অত মায়া আমরার প্রতিবেশ হয়। মায়ের বাই মামু এই নামনার আমরা বড় হইলে তার মায়া কমে হরতাতা হইন। আর আমরা কি আল্লাহর সৃষ্টি মামু শয়তান যাই, আমরা যত বয়স বাড়ে আগে দি যাই তত মামুজি আমরা দিল আইয়া আসরে বেশ করইন। ই মামুজিরে খাদানি দরকার। এজন্য নমাজের জমাত বসলে দুই মুসলমানের মাঝখানো যাতে ফাঁক থাকে না। হাদিস শরীফের মধ্যে আয় নমাজের জমাত দুইজনের মাঝখানো ফাঁকা জায়গা থাকি যায়, ও জায়গার মাঝে আইয়া শয়তান মামুজি উবাই যায়। ডাইন বাউ দুইজন রে খালি দিলর মাঝে ওয়াসওয়াস দে, নমাজের খুশু খুজু হরায়, নমাজের ইতমিনান হরায়, নমাজের মজা হরায়, আল্লাহর দিকর দিয়ান হরায়। যার কারণে নবী যে ফরমাইছেন নমাজও খেলা হইতে ফাঁক মারিও, হোনার লগে হোনা মিলাইও, সবরে সুজা করিও। সব যত সুজা হইব মুমিনর দিল তো সুজা হইব, তো ভালো হইব। ফাঁক যত বন্ধ হইব দিল তত শান্তি পাইব, অশ্বাস অন্তরটাই হরব। তাই আল্লাহর বন্দেগান জমাতর মধ্যে বইলেও সুযোগ যখন তাকে সামনের জায়গা পূরণ করি লওয়া, নতুবা ও জায়গাত শয়তান বইয়া অশ্বাস দিয়ে আমরা দিলর ইতমিনান ডে হরাই দে। তাই একবারে আমরা আগের দিকে হরি যাই। তে মাতর মধ্যে আসলাম, আল্লাহর বন্দেগান আপনাদের সম্মুখে মাত আমি আনসলাম। আল্লাহ মায়া করছেন বেটিন তোরে মা বোন রে, এর কারণে পিরিয়ডের সময় তাদের নমাজ নাই, রোজাও নাই, বাদে নমাজের খোঁজা নাই, রোজার খোঁজা আছে। খেনে বলে আল্লাহ মায়া করছেন এই সময়টা তারা লাগে কষ্টদায়ক, শারীরিক দুর্বলতার সময়, অশান্তি বেচৈনর সময়। আল্লাহ যখন মায়া করলা, তোমার আমার মায়ারই সময় জরুরত আছে নিনা না। পিরিয়ড চলাকালীন সময় শরীর একদম দুর্বল হয়ে যায়, বিষ বেদনা কেউর বেশি হয়ে যায়, সারা শরীর শিবানি খামলানি কেউর বেশ হয়ে যায়। সুস্থ সময় জেলা শরীরের মধ্যে আরাম পাওয়া যায়, ইলাগান পিরিয়ডের সময় শরীরও আরাম মিলে না। তাই যদি পিরিয়ড চলাকালীন সময় বিবিয়ে তোমার রীতিমতো খেদমতো তুলা ত্রুটি করিলায় কিলাইতাম নি। আল্লাহ মায়া করছেন বেটিন তোরে দুর্বল ডে, আমরা এই সময় মায়ার নজর রাখতাম না। বলে আগর 20 দিন দেখলাম আমার লাগি এক নমুনায় ব্যবহার করস, আর এখন তোর আর একটা দেখাস উজোর। উজোরের সময়টা মানিয়া নিতে হয়। মানুষ যখন দুর্বল হইব তারে মায়া করতে হয়, মায়া করতে হয়, এটা হইল কাম। হ্যাঁ মুসলমান, পিরিয়ড চলাকালীন সময় বাকি সময়ের মতো আওরতর শরীরের চেতনা থাকতো না। ব্যবহার আপনার শরীর দুর্বল হইলে মনের গতিও চেঞ্জ হয়ে যায়, সেই মনের ফুর্তিটা মুদ্রা থাকতো না। এজন্য যদি সামান্য ব্যতিক্রম হয়, নিয়ম হইল করতো না মহিলায়। যদি কোনো কারণবশত একটু ব্যতিক্রম হয়ে যায়, আপনি সবর করতা, সবর করতা, আপনি সবর করতা। হান্ডির ডাকনার হান্ডির সাইটের মাঝে হরা লাগিয়া ভাঙ্গি গেল হরি হান্ডিরে দোষ দিলাইতানি না। বেমার বিবির যদি শারীরিক দুর্বলতাই যায়, দুর্বলতার কারণে সুযোগ লইয়া মায়ের গালি গুলুজ কুদাম দমকি
আপনার বিতমেজি মাত কথা কোনোটাই আপনার শরীয়তে সুন্দর আপনার গ্রাহ্য করে না। এই সময়টা দয়ার মায়া বেশি বেশি করবার লাগিয়া মাত্তাকে আমরা পাতারে গেছি জায়গার মধ্যে আসি। আল্লাহ গরিব ধনী সর্বস্তরের মানুষ মুমিন অগলরে 2 টাকা ময়াখানো রাখছে। গরিব আর ধনী নমাজের টাইম হইলে নমাজ ছাড়তে পারবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সবের জন্য সমান নির্দিষ্ট সময়ে নমাজে আদায় করা ফরজ আদায় করতাম। গরিব আর ধনী বাঁচিছেন না আল্লাহ। 2 নম্বর যেটা নাম হইয়া থাকলো রোজা। গরিব আর ধনী হই, ছোট হই আর বড় হই, সবল হই আর দুর্বল হই, যদি আপনি কি বলে মুমিন হইয়া থাকো, পাগল হও না, বেহুশ হও না, তাহলে তোমার জন্য হইয়া থাকলো আপনার কি বলে রোজা। তবে গরিব ধনী সারারে আল্লাহ রোজা ফিরিয়া তোলা সুযোগ দিলাইছে। হালতে সফরের মধ্যে থাকো, দূর দেশ ভ্রমণ করতে থাকো, সফরের অবস্থায় রোজা রাখতে কষ্ট হয়, তাহলে আল্লাহ তোমার লাগি খোঁজার ব্যবস্থা রাখছে, রোজা ভাঙতে পারো। গুয়াহাটি গেছো গিয়া, দিল্লি গেছো গিয়া, হায়দ্রাবাদ গেছো গিয়া, চেন্নাই যারায়, বেঙ্গালুর যারায়, মুম্বাই টাটার যারায়, আরো কোনো কানো যারায় আইতে 15 দিনের ভিতরে ওখান তোমার নিয়ত বাড়ি থাকি বারণি আরম্ভ করিয়াই তুমি আল্লাহর রাস্তার মেহমান। আল্লাহ তার মেহমানরে কষ্ট দিত চায় না। এখন তোমার 4 রাকাতি নমাজও আল্লাহ কমাই দিলাইছে, পুরুষ আর নারী। মুমিন হইয়া তাকো গরিব আর ধনী, নমাজ পড়তে কষ্ট আলোতে সবর 4 রাকাত 2 রাকাত আল্লাহ কমাই দিছে। 2 রাকাত কমাইছে, মায়া করছেন আল্লাহ, বড় মায়া আল্লাহ, বড় মায়া। হুকুম আদায় করা 4-2 হুকুম রকমছে। এবার রোজা রাখতে অসুবিধা, পুরুষ হোক কিবা নারী, সবল হওয়ার দুর্বল, তোমার জন্য আল্লাহ আবার কি বলেন তে কনসিডার করে দিছে। রোজা রাখতে অসুবিধা হালতে সফর, তুমি পেট ভরিয়া খাও অসুবিধা নাই, বাদে বছরের যে সময় সুবিধা হয় আগে করলে যত আগে করবাই বাল্লা কোয়া যায় না হায়াত মুত। ঈদ শেষ হয়ে গেলে ফিরিয়া তুমি কজা গুন্তরে আদায় করিলাও, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইহসান করছেন না না করছেন। নমাজের বেলায় মুসলমান পৃথিবীর দিকে চাইও, নমাজের বেলায় যদি সব মুসলমান আমরা প্রকৃত নমাজি হয়ে যেতাম, সারা মুসলমান যদি আমরা প্রকৃত রোজাদার হয়ে যেতাম, নমাজি এবং রোজাদার প্রত্যেক মানুষ হয়ে গেলে এই সমাজটা কি অশান্তি, এই সমাজটা কি খুন খারাপি, এই সমাজটা কি আপনার চুরি ডাকাতি, এই সমাজটা কি আপনার জিনা কিনা, এই সমাজটা কি আপনার অবৈধ ব্যবসা বাণিজ্য, এই সমাজটা কি সুদ ঘুষ মদ গাঞ্জা, সব কিছু আপনার কি বলে বিদায় হয়ে যেত। মানুষ যদি আমরা প্রকৃত মুসলমান গরিব ধনী সব হইতাম, 2টা জিনিস নমাজে আর রোজায় আদায় সঠিকভাবে করতাম, এই সমাজও এবার কারবার থাকতো না, ডাক সিরনের কারবার থাকতো না, মদ গাঞ্জার কারবার এই মুসলিম সমাজও থাকতো না। এই মুসলিম সমাজের মধ্যে আপনার ঘুষের প্রথাটা, সুদের প্রথাটা বিলকুল থাকতো না। কেননা কোরআনে করিম দলিল দিতে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত নিষেধ খাম আছে, বেহায়াই খাম আছে, সবটা কি নমাজে বাঁচাইলায়। এমন মেডিসিন আল্লাহ যাতে মুমিন মুসলমান পুরুষ নারীদের জন্য দিলা। ছেলে কথা মানে না, মেয়ে কথা মানে না, আরে হইলা আল্লাহর কথা মানানির চেষ্টা করো। যে ছেলে যে মেয়ে আল্লাহ মানি লাইব, আল্লাহর বন্দেগি করব, আল্লাহ মাননেওয়ালা ছেলে মেয়ে তার মা বাবারে কখন দুঃখ দে না, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরে দুঃখ দে না। মুসলমানে কেউরে দুঃখ দিতে পারে না। ও প্রকৃত মুসলমানের গুড়া ইমানের বাদে ইয়া থাকলো কি আপনার নমাজ, নমাজের সঙ্গে ইয়া থাকলো আপনার কি ধনী গরিব সমুদ্রের জন্য ইয়া থাকলো রোজা। মূল সাবজেক্ট এখনও যাইতাম পারলাম না, ও মুহূর্ত পৌঁছি যে আর আল্লাহর বন্দেগান। আল্লাহ দয়া করিয়া আমরা রে আপনার গরিব অগলোর লাগি 2 কমাইছইন, আর 2 আমরা লাগি ধনী গরিব সারাই মিলাইয়া 2 সমান রাখছইন, 2 রে সমান রাখছইন। খেয়াল রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, বর্তমান বাজারের মধ্যে বড় চর্চা রমরমাইয়া উঠিছে। আরে জকাত বহু মানুষের উপরে ফরজ, জকাত আদায় করে না। হজ তার উপরে ফরজ নাই, কিন্তু আল্লাহর বাড়ি যাইতো করি পাগল দেওয়ানা হয়ে গেছে গিয়া। হজ ফরজ নাই, হজ যখন ফরজ নাই পৃথক উমরারও দরকার নাই। উমরা তোমার লাগি ফরজও নাই, ওয়াজিবও নাই, আমরার মজব উমরা সুন্নত। হজকেও যায় যদি তাহলে হজর উমরা করা হইয়া তাক লগে আপনার কি বলে জরুরি। হজর যে উমরা, হজর লগে উমরা লাগে। হজ 3 জাত, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে এফরাদ। 3 বিভাগর 3 নমুনায় হজ হয়। হজর 3টা,
স্তর, এফরাদ, কেরান, তমত্তু। আমাদের দেশের মানুষে হজ্জে তমত্তু বেশি করিয়া থাকে, এই বিভাগের হজটা করিয়া থাকে। হজ্জে তমত্তু আদায়কারীর জন্য হজ উমরার আপনার কি বলে উমরার এহরাম আগে বান্ধা লাগে। ফয়লা গিয়া আল্লাহর বাড়ি তোয়াফ করিয়া সাই করিয়া চুল কাটাইয়া ও তার উমরা শেষ। এই উমরাটা হজর উমরা, এগুলো কিন্তু জরুরি। এমনি আপনি হজ গেছেন না, হজ আপনি গেছেন না, আপনার জন্য হজরও আপনার কি উমরা করা ওয়াজিব নয়, উমরা আপনার লাগি জরুরি নয়। হজ গেছেন না, যদি সারা জীবন উমরা করেন না, দুজক জ্বলার কারণ নাই। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, বর্তমান বাজারের মধ্যে তালাশ করার আপনার আরম্ভ করিয়া চাও। অনেক মানুষ আছে 60-62 বর্তমান বাজারের 40-50,000 রাস্তা বছর খাইয়া 40-50,000 টাকা যদি এত নগদ তাকি যায়, সারা বছর খাওয়া দাওয়া করিয়া নিন্দার মারিয়া তান উপরে জকাত ওয়াজিব ফরজ হয়ে যায়। তান উপরে 52.5 তোলা রুফার দাম বর্তমান বাজারও 40-50, আচ্ছা 55 বা 60 এর উপরে নাই। তাহলে আপনার হিসাব অনুপাতে যদি 60,000 ইয়া থাকে, নেশা বইয়া থাকে। অনেক মানুষ গ্রাম অঞ্চলের মাঝে আছে, প্রতি বছর কেউ জমিন এক ফাওয়ালো, কেউ গাড়ি এখান লোর, কেউ বাড়ি এখান লোর, কেউ দোকান এখান খুলের, আটটা পয়সা ইনভাইলিছেন। সারা বছর জমাইয়া ভিন্ন ভিন্ন নমুনায় বরস ফুরাওয়ার বাদে ও বাড়ি আনায় গাড়ি আনায় জমিন লোর। বরস যখন ফুরো হয়ে গেছে, তোমার গেছে জকাতর নেশাব পরিমাণ টেকা আছে, জকাত তোমার উপরে ওয়াজিব ফরজ আছিল, ফরজ আছিল, ই কিয়ালও নাই, ই কিয়ালও নাই। তার মনে মনে আস্থা জীবন্ত গরিব, এবার টেকা 1 লাখ হয়েছে আমার আতো, আস্থা বছর খাইয়া হইয়া টেকা 1 লাখ দিলেই তামনি জকাত ফরজ আছিল, এদিকে চিন্তাও করে না। কিন্তু তার লাগি হজও ফরজ নাই, উমরাও আপনার ওয়াজিব নাই। আপনার কি করতে আছে, আত্মীয় স্বজন জনে গনে আপনার খবর লাই সময় সময় পৌঁছার দোয়া করিও, আল্লাহর হুকুম হইলে এবার নিয়ত করে লিছি উমরা যেতাম কি। ওবা ফজরর ফরজ না পড়িয়া সুন্নত পড়লে তো আমরা বাসিমু দুজক থাকি। আল্লাহ কইছেন নমাজের কথা, ফজরের রক্ত টাইম যখন হইব নমাজ পড়তাম, অর্থাৎ ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরজের গুরুত্ব দিতে আপনার সুন্নত লগে কায়েম হইছে। আল্লাহর তো বিধান ফরজ আদায়ের জন্য, ফরজ অনাদায়ে তুমি জাহান্নামী, তোমার উপরে আযাব আসবে। সুন্নত আদায় করছো না, এর কারণে নির্ধারিত সাজা নাই, তবে একটা সাজাই তো হইব, কেননা নবীর সুন্নত তরক করার ফলে। উমরা তো এমন আসিল না জকাত বাজু বন্ধ করিয়া নফল খাম কিবা তো সুন্নত খাম, উমরা আদায়ের জন্য টাকা ব্যবস্থা করিয়া বলচল কল কৌশল করিয়া আল্লাহর বাড়ি দেখার যারায় গিয়া হজ উমরা পড়ো, হজ এবং জকাতরে পরশ তুইয়া উমরা আদায় করিয়া ব্যস্ত যাওয়া কঠিন, বরং তো ফাল্টা সাজা তোমার উপরে আমার উপরে আছে, সাজা আছে। আগে আগে আইসটা কি 10-15-20 বছর আগে আমরার এলাকাত খানো গিয়া টেকা জমা দেওয়া লাগে, মানে জানতাম উমরার টেকা খানো গিয়া জমা দেওয়া লাগে, পাসপোর্ট খানো গিয়া জমা দেওয়া লাগে, জানতা না সাধারণ মানুষে। উচ্চ দরজার শিক্ষিত ও লাইনের মানুষ ছাড়া সাধারণ মানুষে জানতা না খানো গিয়া টেকা জমা দিন উমরার। এখন বাজারে কইবারে সুযোগ হয়ে গেছে, সপ্তাহ কারবারে পরিণত হয়ে গেছে, সব কিছু কারবারে পরিণত হয়ে গেছে, কইবারে সরল সুজা। 2011 হজ যাইবার সময় আমার এলাকার এক ভাই, আমার এলাকার এক ভাই, নাম কইলে অসুবিধা নাই, মানুষটার নাম সিরাজ, আমার এলাকাত বাড়ি গুয়াহাটি মুসাফির খানাত। আপনার এই মানুষেও হজিওগুলোর তাই এসে কিছু সাত বল দিন। বিচারা ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ভাই ও যে ইতা মেহনত মুশক্কত করায় হাজিওগুলোর বড় খেদমত করো, রাস্তা বেড়া লাগলে টুকে ছুটাইয়া দেও, কাগজ বেড়া লাগলে ঠিক করিয়া দেও, টাকার লাগি জায়গা সুবিধা করিয়া দেও। ই মাস 2 মাস যে একটা মেহনত থাকো, তার মাঝে কোনো বেনিফিট লাভ আছে নি বলে? সব তো আছে ভাই সব, আর আছে একটা, এখন আর খুইয়ান না, এখন আর খুইয়ান না, আছে একটা কিছু, এটা সবর নিয়তে করি। 2018 হজ যাওয়ার টাইম আবার আমার ই ভাই সবর খান্দা লইলাম, দীর্ঘ লম্বা টাইম গপ সবর বাদে কইলাম, ভাই কেমন কিতা ইতাত মিলে? বলে 11 মাসে অন্যান্য লাইনে যা খামাই করি, শুধু হজরও 1 মাস 1.5 মাসের ভিতরে গি চইলে আতর মাঝে লাগে 1 মাস 1.5 মাসে 11 মাস, তাই বেশ আল্লাহ সুযোগ আপনার দান করি সুযোগ করি দে। বুঝতে পাইছো নি? বাল্লা কামো কত মাল, বাল্লা কামো কত মাল, এমনে লাইনে আয়, এমনে লাইনে আয়।
হজ আর উমরা মানে বর্তমান ভিন্ন ট্রাভেলস কুলিয়া আপনার কাছে ইয়া হইতে একটা পয়সার লাগি আমি তা করিয়ার না, কোনো লাভর লাগি নাই, একমাত্র খেদমত আর বালা জায়গাখানে যাওয়ার সওয়াব। ও মুসলমান, করিমগঞ্জের মধ্যে আমি আমার মনে মনে হিসাব নিছি 32টা ট্রাভেলসে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আপনার উমরার খাস চালাইয়া যার। আজ থাকি 5 বছর আগে মাত্র 4-5টা ট্রাভেলস ছিল করিমগঞ্জ জলার জানা। বর্তমানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টও 32টা হজ উমরা ট্রাভেলস। কতটা? 32টা। আমি কি আমার গণছি, আরও বেশ হইতে পারে, কম না আরও বেশ। আমার গণাত 32টা আইছে। 32টা ট্রাভেলসর নিম্নমান 200-250 এজেন্ট আছে, যারা মানুষের কাছে গিয়া গিয়া খালি প্রচার দিতে আমার ট্রাভেলসটা ওলা ফেসিলিটিওয়ালা। জীবনে পারবায় কিবা না হজ, সুযোগ যদি করতে পারো যত সামান্য পয়সা সব দিকর ফেসিলিটিওয়ালা, আল্লাহর বাড়ি আর রসুলের রোজা খান দেখি আইবাই। আমার নিয়ত কান খালি খেদমত আর কিচ্ছু নাই। তুমি তেন যদি যাও তাবাল্লা জায়গা তে আমার লাগিও দোয়া করবাই। হ্যাঁ মুসলমান, মানুষকে বুঝাইয়া সুজাইয়া এক গুরু ট্রাভেলসওয়ালা হকলে হজর দিকে উমরার দিকে হজ তৈয়া উমরার দিকে মানুষরে টানিত্রা বাদে হজ করবাই আগে আইও উমরাত পয়লা উমরা করিয়া চিনিলাও জায়গা উগতা আর বাদে আল্লাহর হুকুম হইলে হজ যাইবাই। গরিব হইলে আর পারবাই কিবা না, সুযোগ থাকতে একবার করিলাও। আমি খালি সবর নিয়ত। আরে 15 দিনের উমরা 75,000 টাকি আরম্ভ করি কোনো ট্রাভেলসে 75,000 এনে, তার মাঝেও ব্যবসা আছে নিম্নমান 5,000, এবারে নিচে যদি হইতে 5,000। আর আপনার 15 দিনের ট্রাভেলস হে আবার কেউ আছে 1,30,000 15 দিনের লাগিনের নিম্নমান। একজন হাজি আপনার উমরাকারীর মাথা 35-40,000। এটা কি আর সুজা ব্যবসার হত আছেন? আস্তা বছরে যদি একটা ট্রাভেলসের মাধ্যমে মাত্র 200-250 মানুষ দিতে পারে 25-30 লক্ষ টাকা ইনকাম। কত ইনকাম? 25-30 লাখ। আতরও লাগাইলাম, সাদা কাপড়ও দিলাম, রাস্তায় রাস্তায় চক্কর দিলাম, মাতে মাতে সুবহানাল্লাহ কইলাম, সওয়াবের নিয়তে দিয়ার খালি জানাইলাম। আর আপনার কি বলে বছরও মাত্র 3-4 বার যদি পার্টি ফাটানি যায় 40 জন 35 জন করে গ্রুপ, 5টা পার্টি ফাটাই দিলেই 200। একজনের মাথার যদি 20,000 করি আপনার 1,30,000 যাইন লইত্রা একইবারে নিচ্ছে 20-25,000। 200 মানুষে 20,000 করে লইলে 40 লাখ। ব্যবসা কত হয়েছে? সকল গাঁট খাটাইয়া 40 লাখ। এটা কি আর বাল্লা ব্যবসার ফত আছেন? ও তার লাগি প্রচার আর প্রচার। হে মুসলমান, আমি কোনো ট্রাভেলস বিরোধী করতাম চাইয়ার না। হালাল পন্থা আপনার তারিফ ট্রাভেলস ব্যবহার করা যাইজ আছে, রুজি করা তার যাইজ, গুনার কিচ্ছু নাই। কিন্তু মানুষরে উৎসাহ দিয়া বহু মানুষকে আপনার গুণা, বহুত মানুষ গুনার মধ্যে জড়িত হইতে আছে। উৎসাহ ভাইয়া ট্রাভেলস পক্ষর, যদি ট্রাভেলস পক্ষ ইলা উৎসাহিত করিয়া হজ বিরতা কি আপনার মানুষরে আপনার খালি করিয়া উমরার দিকে অগ্রসর করাইয়া তাকে, আর এই উমরাকারীর উপরে হজ ফরজ মরি যায়, তাহলে মানুষটা গুনাগার হইয়া জমিনতেই বিদায় নিছে। বেটায় তো তার ব্যবসা করছে, ব্যবসা তো যাইজ, ট্রাভেল চালায় তার ব্যবসা করছে। আমি বুঝা লাগবো আমার উপরে হজ জরুরি না না, আমার উপরে হজ জরুরি না না, আমার লাগি উমরা জরুরি না না, এটা আমার বুঝা হইয়া থাকলো দরকার। যদি আমার জরুরি হজ হইয়া থাকে তাহলে আগে হজ বাদের দরকার, লগে ভারত যা উমরা করো, অসুবিধা নাই। যদি তোমার উপরে হজ ফরজ হয় না তাহলে মাসলা আপনার সামনে আইয়ার আগে দিয়া অনুবরত আপনারা দেখতেই ভাই 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 অকল বুজুর্গ অকল লক্ষ্য রাখো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হজ জিনিসটি আল্লাহ যাতে বড় পছন্দ করে। হজটা কি যাকাত আছিল উত্তম, হজটা কি যাকাত হইয়া থাকলো উত্তম। হজর ভিত্তিতে মানুষ আল্লাহর কাছে মায়া রয়, টাইটেল তার হাজি লাগে, পাড়া প্রতিবেশী তারে হাজি কইতে পারে। এটার মাঝে রিয়াকারী যদি তাকে যে আমি হজ যাই আর মানুষে হাজি কইতা, আজি সাহ কইয়া ডাকিতা, নিয়ত যদি আপনার আজি হাজি সাহ বোনার তাকে, তে তো সবটা কিও মহরুম, সবটা কিও মহরুম। নিয়ত খারাপ, হজর মাইত তো মিলছে না। কিছু মানুষে কিতা কইবা যদি হজ করি না আল্লাহ টাকা পয়সা দিছে, যদি করি না আল্লাহ কিতা কইবা, আল্লাহ রাজি করার লাগি না। মানে কিতা কইবা যদি করি না, মানে সমালোচনা করবা। ও মানুষ দেখাইবার লাগি হজ করলে এটা ই ফায়দাত আর না। মুসলমান জকাত যেটা এটাই মানুষত্ব আনে, বলা করি খেয়াল রাখো। একজন মানুষে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সময় সময় জকাতর পয়সা বাঁটিয়া দে। যত কাছে আপনার জকাতর পয়সাটা আরি ফরি ফাড়া প্রতিবেশী আপনজনে জকাতর পয়সা পাইল, ততই হইলা আপনার মাল বাড়িবার লাগে আল্লাহর কাছে দোয়া দিল, হে না দিলে দোয়া দে। 1 2 নম্বর আপনি যে দান করছেন আপনার প্রতি তার মায়া মরুয়ত বাড়ে।
তিন নম্বর, আপনার প্রতি তার তাজিম সম্মান বাড়ে। হে আপনারে দেখলে সালাম দে, আপনারে বড় মানে, আপনারে সম্মান দে। আপনার দৌলতর আপনার কি প্রথম দিক হইয়া থাকলো দৌলতর হেফাজত হয়, দ্বিতীয় দিক হইয়া থাকলো ইমানের হেফাজত হয়, তৃতীয় দিক হইয়া থাকলো হারি ভরি ভাড়া প্রতিবেশীর কাছে সম্মান হয়, চতুর্থ হইয়া থাকলো যাকাত আদায়কারী রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাল বিশুদ্ধতার কারণে পাক পরওয়ারদিগারে আলমে কি বলে তার ইবাদত রে সহজে গ্রহণ করিয়া লয়। দেখা গেল মানুষের কাছে ইজ্জত হয় যাকাত দিলে, আল্লাহর কাছে হয়। দৌলত তো স্থায়িত্ব হয়, আর মানুষে বাদ হয় না। যাকাত দিলে মানুষরে খালি বালা হয়, প্রশংসা করে। তৃতীয় ইয়া থাকলো যে মানে যাকাত আদায় করে আরি বরি ভাড়া প্রতিবেশীর সুরে তার মালের মধ্যে আইয়া চুরির জন্য হাত দে না, ডাকাইতে তার মালের মধ্যে আইয়া হাত দে না। আরে সাগর বাঙ্গা নৌকায় মাল পাস দেওয়াত লাগলে বাঙ্গা নৌকাও খানা হইয়া যাকাত আদায়কারীর মাল নষ্ট করে না। আগুইনে তার মাল নষ্ট জ্বলে না, ফানিয়ে তার মাল ডুবে না, আসমানি গজবে তার মাল রেয়াল নষ্ট করে না। তাহলে দেখা গেল সমাজ রক্ষা হয়, সম্মান রক্ষা হয়, মানুষের মায়া হয়, আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যাকাতর মাল খয়র বরকত দে। মালিকর প্রতি আল্লাহর মহব্বত বেশ হইয়া থাকে। তাহলে আপনার হজর তাগিও যাকাতটা বালা আছিল। আমার এলাকার আপনার দেখতে পাই ভিন্ন এলাকাত 100-র মাঝে 20 জন 30 জনের উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত দেয় না। একজনের উপরেও আপনার হজ ফরজ নাই, এর বাদেও দেখা যায় উমরা আদায় করতো পাগল হয়ে গেছে গিয়া। আল্লাহ যদি ভাগ্য লেখা থাকে হজ উমরা তোমার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নিবা, তবে উমরার আগে হজর দিকে গুরুত্বটা দেওয়া দরকার আছে। পাক পরওয়ারদিগারে আলমে 5টা ফরজের মধ্যে আপনার কি বলে সর্বশেষ ফরজ হইয়া থাকলো আপনার কি বলে হজ। কোরআনে করিমের মধ্যে সূরার নামও আছে সূরাতুল হজ। কোরআনে করিমর নমাজ কইয়া সলাত কইয়া কোনো সূরা নাই, ইমান কইয়া কোরআনে করিমর মধ্যে সূরা নাই, মুমিন কইয়া আছে, ইমান কইয়া নাই। ইসলামর 5টা ভিত্তি 5টা কুটি, তার মাঝে একটা হইল ইমান। ইমান কইয়া কোরআন শরীফ সূরা আইছে না, সূরায় মুমিন কইয়া আইছে, সূরাতুল মুমিন। 2 নম্বর হইয়া থাকলো গিয়া আপনার নমাজ, ইমানর ভিত্তি আপনার 2 নম্বর কুটি নমাজ, নমাজর আরবি সলাত। কোরআন শরীফ সূরাতুস সলাত কইয়া কোনো সূরা আইছে না, সূরায় সলাত নমাজর নামে সূরা নাই। 3 নম্বর হইয়া থাকলো গিয়া আপনার কি বলে আপনার ইসলামর ভিত্তি, ইসলামর কুটি রোজা, রোজার আরবি সম। কোরআন শরীফ সম কইয়া কোনো সূরা নাই। কোরআনে করিমের মধ্যে সম কইয়া কোনো সূরা নাই, আয়াত আছে কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন। এভাবে আপনার রমজান হইয়া আছে, সোম হইয়া, সিয়াম হইয়া আছে, কি আয়াত আছে, কিন্তু আপনার সূরা কোরআন শরীফ সোম রোজা হইয়া সোম হইয়া নাই। 4 নম্বর যে কুটি তার নাম হইল যাকাত। কোরআন শরীফ যাকাত হইয়া আপনার কোনো সূরা নাই। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ রে কায়েম করো, আদায় করো, আর যাকাত রে আদায় করো। আল্লাহর যাতে আয়াত আনছেন যাকাত কইয়া, সূরা আনছেন না কোরআন শরীফ কোনো সামনার যাকাত কইয়া। তবে 5টা ফরজের মাঝে একটা ফরজ যার নাম হইয়া থাকলো আপনার হজ। হজ সংক্রান্ত ব্যাপারে কোরআনে করিম আল্লাহর যাতে 18 নম্বর পারা পাক পরওয়ারদিগারে আলমে প্রায় আধা পারা কোরআন দিয়ে একটা সূরা নাজিল করছেন। সূরাটার নাম সূরাতুল হজ, সূরাটার নাম সূরাতুল হজ। সূরাতুল হজ তাকিয়া আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি তামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পড়েন যিকিরাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু